মুকুন্দপুর গ্রামটি ছিল খুব সুন্দর। আরো বেশি সুন্দর ছিল কারণ সেই গ্রামের ঠিক মাঝখান বরাবর ছিল একটা শিশু উদ্যান, যেখানে গ্রামের সমস্ত শিশুরা খেলাধুলা করতে আসতো। আর সেই পার্কের ঠিক বাইরে দেখা যেত একটা ফুচকাওয়ালাকে। সেই ফুচকাওয়ালার কাছে চাট, পাপড়ি, ফুচকা সবই ছিল খুবই পপুলার। কারণ সেই মাঠে খেলতে আসা সকল বাচ্চারা থেকে শুরু করে তাদের বাবা মারা প্রত্যেকে সে রাস্তা দিয়ে যারাই পেরিয়ে যেত তার কাছে চাট ফুচকা খেতই। এক কথায় সেই মন্টু কাকার ফুচকা না খেয়ে বাড়ি যাওয়া একেবারে চলবে না। এই যে ফুচকা, টক মিষ্টি ঝাল ফুচকা, এই ফুচকা যে একবার খাবে সে বারবার আসবে। খেয়ে যাও, এই যে ফুচকা, টক মিষ্টি ঝাল ফুচকা, খেয়ে যাও। শুধু কি ফুচকা, সাথে পাবে চাট, পাপড়ি চাট, কত রকমের চাট। এসো এসো, খেয়ে যাও। কি খাবে মামুনিরা, বলে ফেলো, চাট খাবে না ফুচকা খাবে? কাকু কাকু, আমাদের দুজনকেই ফুচকা দাও, কিন্তু ঝালটা একটু কম দিও গো। বেশ সুন্দর করে বানিও ফুচকাটা। আমাকে 10 টাকার দাও আর ওকে 10 টাকার দাও, 10 টাকা করে দুজনকে দাও। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করো, এই মাত্র রেডি হয়ে যাবে তোমাদের 10 টাকার ফুচকা। এই মন্টু কাকার ফুচকা একবার খেলে বারবার ছুটে ছুটে আসতে হবে। আর কি নেবে, তাড়াতাড়ি বলে ফেলো বাচ্চারা। শিশু উদ্যানের পাশেই সেই মন্টু কাকার ফুচকা ছিল একেবারে বিখ্যাত ফুচকা। পার্কে আসা বা না আসা, রাস্তা দিয়ে চলার পথে মন্টু কাকার ফুচকা খেতে সবাই আসতো। শুধু কি ফুচকা, চাট, চুরমুর, ফুচকা, যে যা খাবে 10 টাকা করে কেউ না কেউ খেয়েই যেত একবার না একবার। রাজা, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? পার্ক তো এদিকে, তো এদিকে চল, ওইদিকে যাওয়ার কি দরকার? মা মা, ওইদিকে দেখতে পাচ্ছ না মন্টু কাকার ফুচকা বিক্রি হচ্ছে? তাই তো মন্টু কাকার ফুচকাটাই খেতে যাচ্ছি। পার্কে ঢোকার আগে একটু ফুচকা না খেলে হয়? এই তো কালকেই তো আমি বাবার সাথে এসেছিলাম, বাবা আমাকে 2 বার খাইয়েছে জানো। ঢোকার সময় 10 টাকার ফুচকা, আবার পার্কে খেলা হওয়ার পর বেরোনোর সময় আবার 10 টাকার ফুচকা। তাই মা, আমাকে খাওয়াও না 10 টাকার করে ফুচকা। মা খুব ভালো বানায় ফুচকাটা। চলো মা, তুমিও খাবে, চলো। এই ফুচকা খাবো, ফুচকা খাবো, মন্টু কাকার ফুচকা খাবো, কি মজা কি মজা। মন্টু কাকা, মন্টু কাকা, আজকে আমি মায়ের সাথে পার্কে এসেছি। তুমি আমার জন্য কালকের মতো 10 টাকার ফুচকা দাও না। কালকে কিন্তু তুমি খুব সুন্দর বানিয়েছিলে। আজকে আমার সাথে আমার মাও খাবে। মায়ের জন্য খুব ভালো করে ফুচকা বানিও। এই তো লাইনে দাঁড়িয়ে পড়ো, তোমাকে তোমার মাকে খুব ভালো করে ফুচকা বানিয়ে দিচ্ছি আমি। আমার হাতের ফুচকা যে একবার খাবে সে বারবার আসবে। নাও নাও, দাঁড়িয়ে পড়ো লাইনে। কাকু খুব ভালো বানিয়েছো, একেবারে কালকের মতো। মা, কেমন লাগছে খেতে? খুব ভালো মানে কাকু এই ফুচকাটা, দারুণ। ভাবছি যে একটা কথা, আমার দোকানে বিক্রি বাটাটা তো বেশ ভালো হচ্ছে, কিন্তু এইটাকে আরো বাড়াতে হবে। যে আসছে সে 10 টাকার বেশি তো খাচ্ছেই না। সেই 10 টাকার চাট, 10 টাকার ফুচকা, কিছু তো একটা ভাবছি করতে হবে। কি করা যায়, বিক্রিটা বাড়ানোর জন্য কোনো তো উপায় বের করতেই হবে একটা। এইভাবে ভিড় যদি থাকে আর এক একজন 10 টাকার বেশি বেশি যদি খায়, তাহলে তো লাভই লাভ। আর কি হচ্ছে, 10 টাকা করেই খেয়ে যাচ্ছে। যদি টাকাটা একটু বাড়ালে হতো। কি করি, কিছু তো একটা ভাবতে হবে। কি করে বেশি করে লোক ফুচকা খাবে, কি করলে? উম ব্যাস, মনে পড়ে গেছে, এইটা করলে তো বেশ ভালো হয়। হ্যাঁ, তাহলে আমি কাল থেকে তাই করি।
আসুন আসুন, এই মন্টু কাকার কাছে ফুচকা খেয়ে যান। এবারে ফুচকাতে বড় ধামাকা, ফুচকা খেলে লটারি জিতবে। নতুন ধামাকা, আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। যে যত বেশি ফুচকা খাবে সে তত বেশি লটারির টিকিট জিতবে। লটারির টিকিটে আছে বড় বড় ধামাকা, বড় বড় গিফট। যত বেশি ফুচকা তত বেশি টিকিট। আসুন আসুন আসুন, একবার খেয়ে যান, লটারির টিকিট জিতে যান। আসুন। এই যে পুচকে বাচ্চারা, বাচ্চার বাবা মারা, সবাই শুনে যান। আমার দোকানে চাট ফুচকা খেলে লটারির টিকিট ফ্রি ফ্রি ফ্রি। যত বেশি ফুচকা খাবে তত বেশি লটারির টিকিট, 10 টাকায় একটা টিকিট। এই যে পুচকে পুচকে বাচ্চারা, কটা করে ফুচকা খাবে? বললাম 10 টাকায় একটা টিকিট। নতুন ধামাকা, ফুচকা খেলে লটারি জিতবে। কটা করে ফুচকা দেবো বলে ফেলো। কাকু কাকু, 10 টাকায় কটা বললে? আমরা তো 10 টাকা করেই ফুচকা খাই। ওই যে বললাম 10 টাকায় একটা টিকিট। আর যার কাছে যত বেশি টিকিট থাকবে সে তত বেশি লটারি জেতার চান্স তার। বুঝতে পেরেছো? তাই যত বেশি ফুচকা খাবে তত বেশি লটারির টিকিট পাবে। আচ্ছা কাকু, আমাকে তাহলে 20 টাকার ফুচকা দাও। কাকু, আমাকে 30 টাকার ফুচকা দাও। এই তো ঠিক বুঝেছো বাচ্চারা, 10 টাকা খেয়ে কিচ্ছু হবে না। তোমাকে 20, তোমাকে 30, এক্ষুনি দিচ্ছি। তোমরা 10 টাকা করে একটা করে টিকিট পাবে। মানে তোমার দুটো টিকিট আর তোমার তিনটে টিকিট। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি রেডি করছি। এই যে মন্টুদা, আমরা কি ঠিক শুনেছি? তোমার দোকানে চাট ফুচকা খেলে কি লটারির টিকিট জেতা যাচ্ছে? সব বাচ্চারা গিয়ে গিয়ে বলছে তো তোমার দোকানে বেশি করে চাটকু ফুচকা খেলে তুমি নাকি টিকিট দিচ্ছ, লটারির টিকিট। এটা আবার কি জিনিস বুঝতে পারলাম না তো। আরে বৌদি, খুব সোজা। আমার দোকানে চাট ফুচকা খেলে লটারির টিকিট। সপ্তাহে সপ্তাহে খেলা হবে কিন্তু। 10 টাকার ফুচকা খেলে একটা টিকিট, তার মানে যে যত বেশি খাবে তার তত বেশি টিকিট। আর যার কাছে বেশি টিকিট থাকার চান্স, তার কাছে জেতার চান্সটাও সবচেয়ে বেশি। বুঝেছো এবার? আচ্ছা আচ্ছা মন্টুদা, এবার বুঝতে পারলাম। নাও নাও, আমাকে 40 টাকার ফুচকা দাও। কি 10 টাকার খাবো আর 30 টাকার বাড়ি নিয়ে যাবো। এই তো দেখছি ঠিক বুঝে গেছো। তাহলে তোমার হলো 4টে টিকিট। এইভাবে দিনের পর দিন দেখা গেল সেই মন্টুদার দোকানে চাট ফুচকা খাওয়ার ভিড় আরো বেড়ে গেল, কারণ সেখানে চাট ফুচকা খেলেই নাকি লটারির টিকিট জেতা যায়। সেই টিকিটের আশায় ফুচকা খেতে লাগলো অনেকে, আবার অনেকে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে অপেক্ষা করতে লাগলো কখন তাদের চাট ফুচকা খাওয়ার লাইন আসবে। লটারির টিকিট জেতার লোভে মন্টুদার দোকানে চাট ফুচকার বিক্রি আগের থেকে দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। এই যে কাকা, তুমিও কি সে আমার মতো দেখতে এসেছো যে এই সপ্তাহে লটারিটা কে জিতেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় কে কে পুরস্কার পেয়েছে? সেটা আমিও দেখতে এলাম। এই যে বাছা, গত 1 মাস ধরে তো আমি কত কত টাকার ফুচকা বাড়ি নিয়ে যাচ্ছি জানো। লটারি টিকিট কেটে কেটে আমার বাড়ি তো একেবারে ভরেই গেল। কিন্তু আমার কপালে জেতা তো দূরেই থাক, এই যে এতবার এই চাট ফুচকার দোকানে আসছি, কেউ তো এসে বলছে না যে সে জিতেছে। যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেয়েছে সেরকম মানুষ তো আমি দেখলাম না গো। তুমি কি দেখেছো? চলো তো একবার ওই মন্টু ফুচকাওয়ালাকে জিজ্ঞাসা করি যে এই জিতেছে লোকগুলো কোথায়, তাদেরকে তো দেখি না কোনোদিনও। ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ কাকা, এটা আমারও প্রশ্ন। প্রতিবার এসে তো এই লিস্টের নামগুলোই শুধু বদলে বদলে যায়, কিন্তু প্রাইজটা পেয়েছে কে? কখনো তো ফুচকা খেতে এসে কেউ বলেনি যে সে প্রাইজটা পেয়েছে। চলুন চলুন জিজ্ঞাসা করি তো ব্যাপারটা কি হচ্ছে।
আসুন আসুন, এই মন্টু ফুচকাওয়ালার ফুচকা একেবারে বিখ্যাত। কটা করে খাবেন বলে ফেলুন, বলে ফেলুন। আজ আমরা তোমার কাছে এই ফুচকা খেয়ে লটারি টিকিট কাটতে আসিনি, বুঝেছো? আমরা জিজ্ঞেস করতে এসেছি যে এই ফার্স্ট সেকেন্ড থার্ড যে নামগুলো ঝুলিয়ে রাখো প্রাইজ পেয়েছে বলে, লোকগুলোকে তো কোনোদিন দেখি না তোমার দোকানে। কেউ তো এসে বলছে না যে সে এই উপহারগুলো পেয়েছে। তাহলে ব্যাপারটা কি? আমাদের দাবি হচ্ছে ওই লোকগুলোকে আমরা দেখতে চাই যে সত্যি কি ফুচকা চাট খেয়ে কি লটারি জেতা যায়, সেটাই হচ্ছে প্রশ্ন। আরে কাকা, চিন্তা করছেন কেন? লটারি তো সত্যিই জেতা যায়, দেখতে পাচ্ছেন না নামগুলো ঝুলছে কেমন ফার্স্ট সেকেন্ড থার্ডের। তারা বড় বড় পুরস্কার জিতেছে। আচ্ছা, দেখতে চান তো? ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকে চলে আসবেন, কালকে এইখানেই দাঁড় করিয়ে রাখবো আমি তাদেরকে। বুঝেছেন তো? নেন নেন, আজকে ক টাকার লটারি টিকিট জিততে চান? যত বেশি ফুচকা খাওয়া হবে তত বেশি জেতার চান্স, বুঝেছেন? আজকে আমরা কোনো ফুচকা খেতে আসিনি, যেটা বললাম সেটা করো। কালকে আমরা দেখতে চাই কিন্তু যারা জিতেছে তাদেরকে কিন্তু এখানে হাজির করে রেখো, তবেই তোমার দোকানে আমরা আবার ফুচকা খাবো। আসুন আসুন, দেখে যান দেখে যান, আমার দোকানে ফুচকা খেয়ে যারা লটারি টিকিট জিতেছে। এই যে তিনটে বাচ্চা, দেখুন কত বড় বড় পুরস্কার জিতে নিয়েছে। এই সপ্তাহে জিতে নেওয়া প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার বিজেতাদের আমি এখানেই দাঁড় করিয়ে রেখেছি, সবাই জিজ্ঞাসা করে নিতে পারেন। এই যে বাচ্চারা, তোমরা কি সত্যি লটারি টিকিট কি জিতেছো এই ফুচকা খেয়ে? হ্যাঁ ঠাম্মি, সত্যিই জিতেছি আমরা। আমি থার্ড পুরস্কার, ও সেকেন্ড, আর ও ফার্স্ট। তিনজনেই ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার পেয়েছি এই মন্টু কাকার দোকানের ফুচকার লটারিতে। বাহ, খুব ভালো কথা তো। তাহলে তোমরা কি কি পুরস্কার পেয়েছো গো? আমি পেয়েছি সাইকেল, আর ও পেয়েছে ওয়াশিং মেশিন, আর আমি পেয়েছি এলইডি টিভি। ও মা, সত্যি তাহলে মন্টুদার দোকানে চাট ফুচকা খেলে লটারির টিকিট জিতে এত পুরস্কার পাওয়া যায়? ও মন্টুদা, তুমি আজ আমাকে 100 টাকার ফুচকা বানিয়ে দাও গো। আজকে আমি বাড়ি নিয়ে যাবো আর সবার সাথে গিয়ে খাবো। মন্টু কাকু, মন্টু কাকু, তুমি তো বলেছিলে যে এই গিফট গুলোর কথা বললে তুমি আমাদেরকে আরো 10 টাকা করে এক্সট্রা ফুচকা খেতে দেবে। দাও তাহলে, বেশি বেশি করে কিন্তু, মিষ্টি টক ঝালটা দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তোরা কিন্তু বেশ ভালো বলেছিস। বেশ পুরস্কারগুলোর নামগুলো মাথায় এসেছে তোদের। নে নে, তোদেরকে 10 টাকা করে আমার তরফ থেকে এক্সট্রা ফুচকা। এবার শোন, আরেক দু তিনজন তো নতুন লাগবে পরের সপ্তাহের বিজেতা ঘোষণা করতে। তোরা তাহলে তোদের বন্ধু বান্ধবীদের বলে রাখিস রে, আমি তোদেরকে আরো বেশি বেশি ফুচকা খাওয়াবো, বুঝেছিস? এই কি শুনছি মন্টুদা, তুমি নাকি বাচ্চাদেরকে ফুচকা লোভ দেখিয়ে লটারির টিকিটের নামে মিথ্যে বলা করিয়েছো পুরস্কারগুলো? এই তো রিমি তো আমাদেরকে গিয়ে বললো সব সত্যি কথা। ও নাকি সব শুনেছে। তুমি ওই বাচ্চাগুলোকে বেশি বেশি ফুচকা লোভ দেখিয়ে আমাদেরকে বলতে বলেছো তারা নাকি প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার পেয়েছে। এত বড় ঠকবাজ তুমি! হ্যাঁ, এই ঠকিয়ে আমাদের কাছে এইভাবে টাকা লুটছো? ক্ষমা করুন, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদেরকে এইভাবে ঠকাতে চাইনি। আসলে বিক্রিটা একটু বেশি করে বাড়ানোর জন্যই এই লটারির আইডিয়াটা মাথায় আসে। কিন্তু আমি এই লটারি টিকিটটা নাম নিয়ে মিথ্যা কথা বলেছি, আমি স্বীকার করছি, ক্ষমা করুন। তুই মানুষ ঠকিয়ে, হ্যাঁ, এত বড় জোচ্চরগিরি ঠকবাজগিরি আমরা সহ্য করব না। এই এলাকা তোকে ছাড়তেই হবে, তোকে এখানে চাট ফুচকার দোকান কে করতে দেয় আজ আমি দেখছি। এত বড় ঠকবাজ, আমাদের কাছ থেকে লটারি টিকিট নাম করে অত টাকা লুটেছিস তুই, দে আমাদের টাকা ফেরত, এক্ষুনি দে।
আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কাজ কখনো করবো না, ক্ষমা করে দিন আমাকে। এইভাবে অসৎ পথ অবলম্বন করে ব্যবসা করাটা আমার উচিত হয়নি, ক্ষমা করুন আমাকে। আমাদের কাছ থেকে এইভাবে টাকা লুটার জন্য তোমাকে এক্ষুনি আমরা পুলিশে দিতে পারি, কিন্তু আমরা এই কাজ করব না। তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। আর যদি তুমি এইভাবে আমাদেরকে আর ঠকাও, তুমি কিন্তু এই গ্রাম ছাড়া হবে, বলে দিলাম। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করুন। এইভাবে মানুষ ঠকিয়ে আমি কখনো আর ব্যবসা করব না, আমাকে ক্ষমা করুন আপনারা। আমি আর কোনোদিন এমন অসৎ পথ অবলম্বন করব না, সৎ পথে মানুষ জয়ী হয়। আমি এটা বড় শিক্ষা পেয়েছি, অসৎ পথে মানুষের সবসময় খারাপই হয়। আমি এটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করুন।